আপনি কি কখনো এমন মুহূর্ত দেখেছেন যখন একজন ফুটবল খেলোয়াড়ের পায়ে বলটি যেন জাদু খুঁজে পায়? ড্যাকলান সুলিভানের সেই নিখুঁত পাসগুলো দেখে দর্শকরা অবাক হয়ে যান, মনে করেন এটা কি সম্ভব? বিশ্বের সবচেয়ে বড় তারকারাই যেমন লিওনেল মেসি, টনি ক্রুজ বা লুকা মদ্রিচের কাছ থেকে এমন দক্ষতা আশা করা যায়, আর এখন সেই একই জাদু দেখা যাচ্ছে লাল সবুজের জার্সিতে এক অদ্ভুত ইয়েট বিস্ময়কর তরুণ খেলোয়াড়ের কাছে। অথচ তার স্বপ্ন পূরণের পথ সহজ নয়। ঘন্টার পর ঘন্টা তাকে বসতে হচ্ছে সাইড বেঞ্চে, শুধু পর্যবেক্ষক হয়ে। প্রশ্ন জাগে, কার ইশারায় এমন প্রতিভার অবহেলা করা হচ্ছে? এই অনভিজ্ঞ অবহেলা কেবল ক্ষোভ নয়, বরং ফুটবল প্রেমীদের মধ্যে গভীর উদ্বেগও জাগাচ্ছে। একজন সমর্থক বলেন, আপনি যদি ড্যাকলান সুলিভানের গত ম্যাচের পারফরম্যান্স দেখেননি, তাহলে আপনি সত্যি অন্ধ। আরেকজন মন্তব্য করেন, ওদের এই সিদ্ধান্ত বোঝা উচিত। রোনান বা ড্যাকলান সুলিভানদের আমাদের দেশে আনার জন্য যে পরিশ্রম করতে হয়েছে তা সহজ নয়। এখন যখন তারা খেলোয়াড়দের এই সুযোগ থেকে বঞ্চিত করছে, তখন শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশের ফুটবলের আন্তর্জাতিক ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। এমন প্রতিভার উপস্থিতি শুধু জাতীয় দলে নয়, অনূর্ধ্ব ২০ স্তরেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে। বাংলাদেশের অনূর্ধ্ব ২০ দল, যা ইতিমধ্যেই ৪ বার ফাইনালে খেলেছে, এবার যেন নতুন প্রাণ পেয়ে উঠেছে। এবছরের সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে তারা রানিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামার পর থেকে উন্মাদনার মাত্রা আগের থেকে অনেক বেড়ে গেছে, কারণ ৩ প্রবাসী খেলোয়াড় এই দলকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। আর সেই কেন্দ্রীয় চরিত্রে আছেন রোনান সুলিভান। প্রথম ম্যাচ থেকেই রোনান প্রমাণ করেছেন যে তিনি চাপের মুহূর্তে ভয় পান না। ফাইনালের টাইব্রেকারের শিরোপা নির্ভর করছিল তার পায়ের উপর, আর সে দায়িত্ব গ্রহণে তিনি একটুও পিছপা হননি। এমন সাহসিকতা একসময় দেখিয়েছিলেন হামজা চৌধুরী, যিনি দর্শকদের মনে আজও অনুপ্রেরণার প্রতীক। তাই ফুটবল প্রেমীরা এখন প্রশ্ন করছেন, রোনান কি হতে পারেন বাংলার পরবর্তী হামজা চৌধুরী? একজন ভক্ত বলেন, লামিন ইয়ামাল যদি ১৬ বছর বয়সে জাতীয় দলের ডেবিউ করতে পারে, তাহলে ১৮ বছর বয়সের রোনান কেন পারবে না? আর যদি ড্যাকলান জাতীয় দলের সুযোগ পান, তবে আমাদের কাভানের মতো আরও বড় প্রতিভার আশা করা স্বাভাবিক। এই ধরনের প্রতিভার প্রতি মানুষের আগ্রহ এবং প্রত্যাশা শুধু দলকে শক্তিশালী করছে না, বরং পুরো বাংলাদেশের ফুটবল সংস্কৃতিকেও নতুন দিশা দেখাচ্ছে। কেবল একবারের জয়ের আনন্দ নয়, ভারতকে পরাজিত করে তারা টানা দ্বিতীয়বার সাফ জয়ের মর্যাদা অর্জন করেছে, যা বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক অন্যরকম উৎসবের মেজাজ তৈরি করেছে। স্টেডিয়ামেই দেখা গেছে সমর্থকরা মাঠের প্রতিটি মুহূর্তকে উদযাপন করছেন। প্রতিটি পাস, প্রতিটি শট, প্রতিটি গোল যেন তাদের হৃদয়কে স্পর্শ করছে। এটাই ফুটবলের এক অসাধারণ মোহ। বাংলাদেশি ফুটবল ভক্তদের জন্য এটি কেবল একটি খেলা নয়, এটি গর্ব, আবেগ এবং প্রত্যাশার এক অনন্য মিশ্রণ। যখন অনূর্ধ্ব ২০ দল আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন অসাধারণভাবে আত্মপ্রকাশ করে, তখন তা দেশের ফুটবল সংস্কৃতির জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। আর এই অধ্যায়ের কেন্দ্রে আছেন রোনান ও তার সহযোদ্ধারা, যারা প্রমাণ করেছেন যে প্রতিভা এবং সুযোগের সঠিক সংমিশ্রণ কিভাবে দলকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এই জয় শুধুমাত্র খেতাব জয়ের আনন্দ নয়, এটি বাংলাদেশের ফুটবল প্রেমীদের জন্য এক অনন্য উৎসাহ, যা ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার উদ্দীপনা জাগাবে। দর্শকরা শুধু খেলার রোমাঞ্চ উপভোগ করছেন না, তারা নতুন তারকা, নতুন গল্প এবং নতুন ইতিহাসের সাক্ষী হচ্ছেন। আর এই গল্পের শুরুর মূল চরিত্র এখন রোনান ও তার সহযোদ্ধারা, যারা দেখাচ্ছেন বাংলাদেশি ফুটবল শুধু বাড়ছে, বরং আন্তর্জাতিক মঞ্চেও নিজের ছাপ রাখতে শুরু করেছে।